হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ফোরটেক্স ব্লাউজ। তো ফোরটেক্স ব্লাউজ কীভাবে কাটিং করবেন সমস্তটাই আজকের আমি সামনের অংশ এবং পেছনের অংশ ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমাদের সমস্ত ড্রয়িং এবং কাটিং করে আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের পেপারকে দুভাঁজ করে নিতে হবে, তারপর আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তো এখান থেকে আমি সবার প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বা আমাদের আছে 13 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি কেন নিচ্ছি দেখুন, এখানে আমাদের সামনে যখন টেকিনগুলো পড়বে 4টে টেকিন দিলে আমাদের ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে। তার জন্য আমাদের কিন্তু অবশ্যই সামনের জন্য কিন্তু 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কিন্তু আমাদের বেশি করে নিতে হবে। তো আমাদের 13 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে আমরা পেছনের জন্য নেব, আর সামনের জন্য আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু প্লাস করে আমরা সামনের জন্য নেব। কারণ এখানে 4টে টেকিন পড়ে আমাদের সামনের অংশে। তো 4 টেকিন ব্লাউজে কিন্তু টেকিনের জন্য কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হতে থাকে, তার জন্য একটু বেশি করে নিয়ে কাটিং করলে কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন, এখানে আমার লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত মাপগুলো নেব, ঠিক গলা চওড়া, কাঁধের মাপ, সমস্ত মাপগুলো নেব। তো এখানে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই, আমি এখানে পেপারে দেখাচ্ছি, যখন আপনারা কাপড়ে কাটিং করবেন অবশ্যই 1/2 ইঞ্চি হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু নিয়ে নেবেন। তো আমি এখানে হুপ আর হুপের ঘরের জন্য কাপড়টা নিচ্ছি না, এখানে সরাসরি আমি ড্রয়িংটা করছি। তো ড্রয়িংটা এখান থেকে আমাদের দেখুন, ঠিক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। 34 সাইজের জন্য আমি দেখাচ্ছি, তো আমি 34 সাইজের জন্য দেখাচ্ছি। তো 5.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখানে 5.5 ইঞ্চি আর এখানে 5.5 ইঞ্চি নিয়ে আমি আরমোলের মাপটা নিয়ে নিলাম। এবার এই দুটো লাইনকে আমাদের ঠিক দুটো পয়েন্টকে মিলিয়ে দিতে হবে। তো দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম। এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 8.5 ইঞ্চি। 8.5-এর সাথে আমাদের 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমাদের 1 ইঞ্চি সেলাই মার্জিন থাকবে, আর 1/2 ইঞ্চি আমাদের এখানে টেকিনে চলে যাবে। তো আপনারা চাইলে 2 ইঞ্চি একটু বেশি করেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো নিয়ে নিলাম, দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম। এবার আমাদের দুটো পয়েন্ট নেওয়ার পর ঠিক দুটো পয়েন্টকে ঠিক এইভাবে লম্বা করে টেনে দেবো। তো এখানে আমাদের এক্সট্রা মার্জিন, এখানে আমাদের ফিটিংস মার্ক। এরপর চলে আসি আমাদের এর নিচের দিকে। তো আমাদের বেল্টের অংশ বের করে নেব। তো এখান থেকে দেখুন গলার চওড়াটা নিয়ে নিই। তো গলার চওড়াটা ঠিক এখান থেকে আমি 3 ইঞ্চি রাখছি। আপনারা চাইলে কিন্তু এর বেশিও নিতে পারেন বা 2.5 ইঞ্চিও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি, 3 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমাদের নিতে হবে ঠিক গলার লম্বা। গলার লম্বা আমাদের এখানে আসবে 5.5 ইঞ্চি। আপনারা চাইলে 6 ইঞ্চিও নিতে পারেন। তো আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে, আমি 6 ইঞ্চিতে কাটিং করব। আর এখান থেকে আমাদের সামনের জন্য নিয়ে নেব 2.5 ইঞ্চিতে শেপ। ঠিক এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই 2.5 ইঞ্চি আর ওপরে 2 ইঞ্চি 3 ইঞ্চি, এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আমাদের সামনের জন্য একটা রাউন্ড আকারে যে কোনো আপনারা ডিজাইন গলা করতে চাইলেও কিন্তু করে নিতে পারেন, যেহেতু আমার এখানে সামনে গোল গলা হবে। এরপরে আমাদের নিয়ে নিতে হবে আরমোলের শেপ। তো আরমোলের শেপ ঠিক এখান থেকে আমাদের 5.5 ইঞ্চির মিডিল অংশ বের করে নিতে হবে। ঠিক এখানে মিডিল অংশটা বের করে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চিতে একটা শেপ। এবারে 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে দিলাম। এবার দেখুন ছাতি আর কোমরের লাইনটা ঠিক আমাদের এইভাবে স্ট্রেট করে টেনে রেখে দেবো। যখন আমরা ফিটিংস করব তখন আমাদের ফিটিংস কোমরের মাপ অনুযায়ী ফিটিংস করে নেব। তো এখানে আমাদের হয়ে গেল। এরপর আমাদের নিতে হবে ঠিক বেল্টের অংশ। তো বেল্টের অংশ আমরা বের করবো ঠিক নিচের দিক থেকে। তো এই সাইড থেকে দেখুন, এই সাইড থেকে নিয়ে নেবো আমাদের 3 ইঞ্চি। দু সাইড থেকে কিন্তু 3 ইঞ্চি করে আমাদের বেল্টের অংশটা নিয়ে নিতে হবে। তো দু সাইড থেকে আমাদের এই সাইড থেকেও 3 ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এইভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের ব্লাউজে কিন্তু একটা শেপ থাকে, ঠিক এই রকম একটা শেপ থাকে ব্লাউজের, ঠিক আমাদের বেল্টের অংশের ঠিক এইরকম একটা শেপ থাকে। তো সেই শেপটা আমাদের নিয়ে নিলাম 1/2 ইঞ্চিতে। এরপর দেখুন ঠিক এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আমাদের ঠিক কাঁধের উপর থেকে পয়েন্টের মাপটা ঠিক সমানভাবে ফিতেটা বসিয়ে আমাদের নিয়ে নিতে হবে। তাহলে আমাদের এখানে পয়েন্টের মাপ আসছে 9.5 ইঞ্চি। তো আমাদের এখানে 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই বেশি করে নিতে হবে, কারণ এখানে টেকিনের জন্য কিন্তু অবশ্যই
হাফ ইঞ্চিটা নিতে হয়। তো 9.5 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে এই যে পয়েন্টটা আমি করে নিলাম, ঠিক আছে। তো 34 সাইজের জন্য সবার ক্ষেত্রে কিন্তু 10 ইঞ্চি হয় না। তো অনেকের 9 ইঞ্চি 9.5 ইঞ্চি পয়েন্টের মাপ কিন্তু হয়, সবার কিন্তু পয়েন্টের মাপ একই হয় না, ঠিক আছে। তো এবার দেখুন এখানে যে পয়েন্টটা নিয়েছি ঠিক এরকম লম্বা করে স্ট্রেটভাবে সমান করে ঠিক নিচের লাইনের সাথে এরকমভাবে মিলিয়ে দেবো। এবার আমাদের এখানে টেকিনের মাপটা নিতে হবে। তো এই সাইডে আমাদের টেকিনের মাপ 34 সাইজের জন্য 1.5 ইঞ্চিতে শেপ নিলেই হয়ে যায়। তো 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব, 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব। তো টোটাল আমাদের এখানে 1.5 ইঞ্চি শেপ নিলেই কিন্তু হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সবার ক্ষেত্রে আবার 1.5 ইঞ্চি শেপ হয় না, যাদের খাপের অংশটা অনেকটা ছোট হয় তাদের জন্য 1 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। তো এখান থেকে দেখুন এখানে আমাদের সমস্ত যে মাপটা নিতে হয় পয়েন্টের মাপের পর আমাদের নিচে যে টেকিনের মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক 2 ইঞ্চি ঠিক এখান থেকে ফিতেটা আমরা এইভাবে বসাবো। বসিয়ে দেখুন এখান থেকে আমাদের 2 ইঞ্চি দূরত্ব রেখে ঠিক এখান থেকে 2 ইঞ্চি দূরত্ব রেখে ঠিক এখান থেকে আমাদের আরেকটা পয়েন্ট আসে। তো এখান থেকে আমাদের এখানে একটু ক্যারচা করে কিন্তু এই পয়েন্টটা দিতে হবে। তো এখানে আমাদের হাফ ইঞ্চি এই সাইডে 2 সুত এই সাইডে 2 সুত টোটাল আমাদের হাফ ইঞ্চিতে এই টেকিনটা দিতে হবে। তো এখান থেকে আমাদের হাফ ইঞ্চি টেকিনটা ঠিক এই সাইডে এরকম দিয়ে নিলাম 2 সুত, আর এই সাইড থেকেও কিন্তু 2 সুত মতো নিয়ে নিলাম। তো দেখুন এখানে যে আমাদের টেকিনটা দিতে হয় সেই টেকিনের মাপটা নেওয়া হয়ে গেল। এবার ঠিক এখান থেকে ঠিক আমাদের ফিতেটা ঠিক এভাবে বসাবো। বসিয়ে ঠিক 2.5 ইঞ্চি দূরত্ব রেখে ঠিক এই যে 2.5 ইঞ্চি দূরত্ব রেখে এখান থেকে একটা টেকিনের মাপ আসে। তো এটা আমি স্কেল দিয়েই নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ঠিক এইভাবে একটু ক্যারচা করে এসে আমাদের ঠিক এই সাইডে এখানেও কিন্তু টোটাল হাফ ইঞ্চিতে আমাদের টেকিনটা দিতে হয়। এ সাইড থেকে 2 সুত মতো নেব আর এই সাইড থেকে 2 সুত মতো নেব, নিয়ে কিন্তু আমাদের টেকিনটা ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। বগলের কাছে কিন্তু খুব বেশি টেকিন পড়ে না, এখানে হাফ ইঞ্চি টেকিন হলেই কিন্তু যথেষ্ট। বোঝাতে পেরেছি? এবার এখানে যে হাফ ইঞ্চি টেকিনটা আমাদের দিয়ে দিচ্ছি, তখন আমরা তো 1.5 ইঞ্চি নিয়েছি, তো 1.5 ইঞ্চি থেকে আমাদের সেলাই মার্জিন কিন্তু এর জন্য কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে। তাহলে এখান থেকে ঠিক হাফ ইঞ্চি আমাদের কিন্তু বাড়িয়ে নিতে হবে। বোঝাতে পেরেছি? তো এবার এখানে হাফ ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। ঠিক এবার দেখুন আমাদের এই সাইড থেকে একটা টেকিনের মাপ আসে। তো এখানে আমাদের ফিতেটা বসাবো। বসিয়ে আমাদের এই যে সোজা লাইনটা গেছে এই মিডিল অংশ নিতে হবে। তো এর মিডিল অংশ থেকে আমাদের ফিতেটা ঠিক এইভাবে ফোল্ড করে দিলে কিন্তু মিডিলের মাপটা পেয়ে যাব। আর এখান থেকে আমাদের ঠিক 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দূরত্ব রেখে কিন্তু আমাদের ঠিক এখান থেকে আমাদের 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দূরত্ব এই যে ঠিক এখান পর্যন্ত আমাদের টেকিনটা দিয়ে নিতে হবে। তো ঠিক এখান থেকে এই যে টেকিনটা এইভাবে এসে এই পর্যন্তই আমাদের টেকিনটা দিতে হবে, এর বেশি কিন্তু নয়। এখানে হাফ ইঞ্চি টেকিনগুলো দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে, 34 সাইজের জন্য। তো দেখুন এখানেই কিন্তু এটা আমাদের সেলাই করার পর কিন্তু খাপের অংশটা রেডি হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি যেখানে যা মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু বসিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো দেখুন এখানে আমাদের এই পয়েন্ট থেকে দূরত্বগুলো 1.5 ইঞ্চি করে নিলেই কিন্তু 34 সাইজের জন্য কিন্তু আমাদের পারফেক্ট এসে যায়। তো এবার দেখুন যাদের খাপের অংশটা একটু ভারী হবে তখন আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে যা মাপ আছে এই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে করে দেখিয়েছি। তো এখানে দেখুন এখানে এই টেকিনটা দিলে কিন্তু আমাদের টেকিনের এর সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, তাহলে সাইড থেকে হাফ ইঞ্চি নিলাম। এবার দেখুন এখানে 1 ইঞ্চি 2 সুত করে যে আমাদের কাপড়টা এখানে টেকিনটা হবে তার জন্য কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু ছোট হয়ে যাবে। তার জন্য কী করতে হবে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু সাইড থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তাহলে আমাদের ঠিক ফিতেটা এভাবে বসিয়ে আমরা ঠিক এই যে বেল্টের এখান থেকে ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় কিন্তু আমরা সাইড থেকে নিয়ে নেব। তো এই যে 1.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের ওপরে যে হাফ ইঞ্চি নিয়েছি এই হাফ ইঞ্চিটা ঠিক এর সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো এখানে আমাদের 1.5 ইঞ্চি নিয়েছি আর এখানে আমাদের হাফ ইঞ্চি নিয়েছি, কারণ এখানে আমাদের টেকিনটা দিলে কিন্তু মহড়াটা ছোট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা নিয়ে নিলাম। এখানে আমাদের এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমার যেখানে যা যা মাপগুলো নিয়েছি সমস্তটা বসিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু করে নিতে পারবেন। তো দু সাইড থেকে বেল্টের জন্য 3 ইঞ্চি করে নিয়েছি। তো সামনের অংশ তো আমার একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই যে সামনের অংশটা আমি দিই, তো আমি এখানে
তো দুটো পার্ট একসাথে কাটিং করেছি। তো দেখুন এখানে আমাদের উপরে আমরা প্যাটার্ন বানানোর সময় কিন্তু অবশ্যই ঠিক এইভাবে করে প্যাটার্নটাকে সরিয়ে নেব। তো এখানে দেখুন সামনের অংশটা আমাদের সরিয়ে নিয়ে পেছনের অংশটা, তো আমাদের এই যে দেখুন একটা সামনের অংশ একটা পেছনের অংশ, তো সামনের অংশটা প্রথমে কাটিং করে নেব, তারপরে পেছনের অংশটা কাটিং করছি। তো পেছনের অংশটা এমন কিছু নয় বন্ধুরা, খুবই সহজ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে সামনের অংশটা কাটিং করে নিই। তো দেখুন এখান থেকে আমাদের সবার প্রথমে কিন্তু বেল্টের অংশটা বের করে নিতে হবে। ঠিক বেল্টের অংশে আমরা যেমনটা মাপ নিয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের কাটিং করে বের করে নিতে হবে বেল্টের অংশ। তো এই যে আমাদের বেরিয়ে গেল বেল্টের অংশ, তো বেল্ট যেমন আছে আমাদের এটাই কিন্তু আমাদের বেল্টের অংশ বেরিয়ে গেল। এবার দেখুন এখানে আমাদের যেমনটা মাপ আছে এই মাপ বরাবর করেই কিন্তু আমাদের যেমন ড্রয়িংটা করেছি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একদম পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে গেল আমাদের টেকিং পার্ট, যে আমাদের যে পার্টগুলো সামনের অংশের জন্য বেরিয়ে গেল। তো দেখুন এখানে আমাদের ঠিক এইটা আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি কিন্তু যেমন আমরা পয়েন্টের মাপগুলো টেকিংয়ের মাপগুলো নিয়েছি আমাদের ঠিক তেমনভাবেই কিন্তু টেকিংগুলো এরকম দিয়ে দিতে হবে। তো এইভাবে এখান থেকে এরকম সেলাইটা দিয়ে নিতে হবে। প্রত্যেকটা জায়গা 1/2 ইঞ্চি করে যে সেলাই মার্জিন নিয়েছি আমাদের এরকমভাবে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো ঠিক আমাদের সেলাই এখান থেকে শুরু করে বা এখান থেকে আমরা শুরু করব ঠিক এখানে এসে স্টপ হবে, এখান থেকে শুরু করব সেলাইটা ঠিক এইখানে এসে কিন্তু স্টপ হবে, এর ভেতরে কিন্তু আসবে না, তবেই কিন্তু এই 4টে অংশ আমাদের খাপের অংশ তৈরি করবে। তো দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি, এখানে আমাদের বেল্টের পার্ট। তো এখানে দেখুন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের পেছন পার্টে যা আমাদের মাপ থাকবে, আমাদের ঝুলের মাপ যদি 13 ইঞ্চি থাকে তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করব পেছনের জন্য, শুধুমাত্র পেছনের জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যখন এই ব্লাউজ কাটিং করব তখন কিন্তু আমাদের সামনের জন্য কিন্তু 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। তার কারণ দেখুন এখানে আমরা এই টেকিংগুলো দিলে ব্লাউজটা কিন্তু ছোট হতে থাকবে, তার জন্য কি করতে আমাদের ঝুলের মাপটা 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি করে নিতে হবে। তাহলে কি হবে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু সামনের অংশটা কাটিং এবং ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি পেছন পার্ট। এবার দেখুন বন্ধুরা আমাদের এখানে পেছনের অংশ কাটিং করার জন্য ঠিক আমাদের ঠিক সামনের অংশ পার্টটা ঠিক এইভাবে বসাবো। আমাদের যেমন আমাদের এখানে মাপগুলো আছে, ছাতির মাপ কোমরের মাপ যেখানে যা যা মাপ আছে সমস্তটাই নেব। তো এখানে দেখুন গলা চওড়ার মাপ, গলা লম্বার মাপ, তো গলা ডিপ আছে আমাদের পেছনের জন্য কিন্তু অনেকটাই ডিপ আছে, তো ডিপ অনুযায়ী আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের সবার প্রথমে কী করতে হবে, আমাদের আর্মহোলের মাপটা যেমনটাই আছে নিয়ে নেব। তো এখানে আমাদের ঠিক এইভাবে সামনের অংশটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ছাপটা তুলে নিলেই কিন্তু আমাদের পেছনের জন্য হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কীভাবে আমি মাপটা নিচ্ছি। তো আমাদের গলা চওড়ার মাপটা ঠিক এইভাবে এখানে যেমনটা আছে তেমনটা নিয়ে নেবো। এখান থেকে আমাদের মোহরা শেপটা যেমনটাই আছে কিন্তু নিয়ে নেবো। এখানে যে 1/2 ইঞ্চিটা এই 1/2 ইঞ্চিটা কিন্তু আমরা নেব না, আমরা এই এক্সট্রা মার্জিন পর্যন্ত নেব, ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন পর্যন্ত কিন্তু ছাপটা তুলে নেব। ঠিক আছে, তো ঠিক যেমনটাই আছে তেমন বরাবর করেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে। এবার আমাদের কি করতে হবে, সামনের অংশের জন্য পাটটা সরিয়ে দিয়ে আমাদের পেছনের জন্য নিতে হবে। তো এখান থেকে আমাদের গলা চওড়ার মাপটা 3 ইঞ্চি যেমনটাই ছিল কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে ডিপ নিতে হবে আমাদের পেছনের জন্য। তো পেছনে 11 ইঞ্চি হচ্ছে, মানে 10.5 ইঞ্চি আমার রেডি থাকবে, 11 ইঞ্চি দিয়ে কাটিংটা হবে। তো সেলাইয়ের পরে কিন্তু এটা 10.5 ইঞ্চি 10.5 ইঞ্চির মতো এসে যাবে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, তো পেছনটা অনেকটা ডিপ হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে 3 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। তো 3 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এবার উপর 3 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি কিন্তু আমাদের ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেমনটা আছে তেমনটা করে কিন্তু মিলিয়ে দিয়েছি। তো এখানে আপনারা যে কোনো ডিজাইনগুলো করতে চাইছেন তো আপনারা পছন্দ মতো আপনারা করে নেবেন। তো আমি এখানে ডিজাইনটা পরে বানাবো। তো এখানে দেখুন এখান থেকে আমাদের যে কোমরের মাপ ছাতির মাপটা যা ছিল নিয়ে নিতে হবে। তো এখানে ছাতির মাপ আমাদের কত ছিল, 34 সাইজের জন্য কিন্তু আমাদের 8.5 ইঞ্চি। তো এখানে আমাদের মোহরা শেপটা ছিল কিন্তু সামনের জন্য, তো পেছনের জন্য আমাদের নিতে হবে। তো এখান থেকে আমাদের 5.5 ইঞ্চি আগে নিয়ে নেব। তো 5.5 ইঞ্চি ঠিক এখানে আসছে। তো এখান থেকে দেখুন এই দাগটা ঠিক এইভাবে করে টেনে দেবো, দেওয়ার পর এই আর্মহোলের লাইনের সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো যেমনটা আছে দেখুন তেমনভাবে কিন্তু মিলিয়ে দিলাম। এবার দেখুন এটা আমাদের ছিল 1 ইঞ্চিতে শেপ, ঠিক এখান থেকে আমাদের নিতে হবে 1.5 ইঞ্চিতে শেপ, কারণ আমাদের পেছনের মোহরা শেপ হয় 1.5 ইঞ্চিতে। ঠিক আছে, এবার দেখুন ঠিক এখান থেকে নিয়ে আসার পর আমাদের ঠিক এইভাবে
একটু নিচের দিকে নামিয়ে দিলে কিন্তু এখানে বগলের শেপটা কিন্তু খুব ভালো আসে। এবার দেখুন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমাদের কত ছিল, 13 ইঞ্চির সঙ্গে আমাদের সামনের জন্য 2 ইঞ্চি প্লাস করা হয়েছে, তাহলে এখানে আমাদের 13 সাথে 1 ইঞ্চি প্লাস করলে হবে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে নেওয়ার পর আমাদের লাইনটাকে ঠিক এইভাবে করে কিন্তু লাইনটা সমান করে নিতে হবে। তো দেখুন এখানে আমার লাইনটা কিন্তু সমান করে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। তো কোমর আছে 26কে 4 দিয়ে ভাগ, এখানে আছে আমার 28 ইঞ্চি কোমর আছে। 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 ইঞ্চি পেছনে একটা টেকিন পড়ে, তার জন্য 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি নিয়ে নিলাম, আরও এখান থেকে নিতে হবে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো আমাদের 3টি মাপ নেওয়া হয়ে গেল। দেখুন এখান থেকে আমাদের ছাতির লাইন আর কোমরের লাইনটা ঠিক যেমন আছে মিলিয়ে দিতে হবে। এখানে আমাদের এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিনটা এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখানে যে টেকিনের জন্য যে 1 ইঞ্চিটা নিয়েছি, সেই 1 ইঞ্চিটা ঠিক আমাদের এখান থেকে ফিতেটা বসাবো। বসিয়ে দেখুন ফিটিংস লাইন পর্যন্ত কতটা আসছে। তো দেখুন ফিটিংস লাইন পর্যন্ত আমার 8 ইঞ্চি আসছে। তো এর মিডিল অংশে ঠিক একটা পয়েন্ট করে নেব। আর এখান থেকে ঠিক আমরা 4 ইঞ্চি বরাবর একটা টেকিনের মাপ দিয়ে দেবো। আর এই সাইড থেকে 1/2 ইঞ্চি এই সাইডে, 1/2 ইঞ্চি এই সাইডে, টোটাল 1 ইঞ্চি যে মাপটা নিয়েছি সেই মাপে অনুযায়ী কিন্তু আমাদের এখানে টেকিনটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার টেকিনের মাপটা ঠিক এইভাবে করে দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, যেখানে যা যা মাপগুলো আমি নিয়েছি। তো এখানে আপনারা যে যেমন ডিজাইন করতে চাইছেন ডিজাইন করে নেবেন। আমি এখানে আর ডিজাইনটা এখানে করছি না, আমি সরাসরি কাপড়ে বানাবো। তো দেখুন এখানে আমাদের 1.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমাদের 1.5 ইঞ্চিতে বগলের শেপ, 5.5 ইঞ্চি আমাদের এখানেও 5.5 ইঞ্চি। তো দেখুন আমার সমস্ত মার্জিন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা 34 সাইজ। তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন বন্ধুরা পেছনের অংশটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমাদের 34 সাইজের জন্য কিন্তু সামনের অংশ এবং পেছনের অংশ আমি এখানে ড্রয়িং এবং কাটিং করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী। তো আমি এখানে দেখুন আমার এই মতো যা কাটিং করে নিয়েছি, এটা আমি সরাসরি কাপড় 2 ভাঁজ করে অবশ্যই আমাদের এই প্যাটার্নগুলো বসাতে হবে। বসিয়ে কিন্তু আমি কাটিংটা করে নেব। তো এই নিয়মে কাটিং করলে আপনাদের ব্লাউজ কিন্তু খুব পারফেক্ট হবে এবং কাপড় কিন্তু অল্প কাপড়েই কিন্তু কাটিং করা যায়। তো বন্ধুরা আমি যেসব নিয়মগুলো ব্যবহার করি সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি। তো দেখুন আমি এখানে যেখানে যা বুঝিয়েছি, আপনাদের যদি কোথাও অসুবিধা মনে করেন বুঝতে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।